হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, ইন্তেকালের সময় হয়ে গেছে। তারপরে জীবনের শেষ নামাজ উনি জামাতের শহীদ করছেন। নামাজ জামাতে শহীদ করে এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার উপরে মাথা রেখে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, এটা কোন সময়? বলতেছে এটা নামাজের সময়। আমার সাহাবীরা কি করে? বলে আপনার সাহাবীরা আপনার অনুপস্থিতিতে আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথাটা উপরের দিকে নিয়ে জানালা দিয়ে বা দরজা দিয়ে মসজিদে নববীর দিক তাকায় দেখে যে সব সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। বলি সুবহানাল্লাহ, সব সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নোয়ালেন, নিচ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখ দিয়ে কিসের জন্য পানি পড়ে? বলতেছেন, ও আয়েশা, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। এটা কিসের পানি? তৃপ্তির পানি, এটা খুশির পানি। মানুষ দুইটা সময় কান্না করে, বেশি যখন বেশি খুশি হয়ে যায় আর যখন বেশি দুঃখী হয়ে যায়, এই দুইটা সময় কিন্তু মানুষ কান্না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আয়েশা, এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা হলো আমার সুখের পানি, তৃপ্তির পানি। আমি তাকায় দেখলাম আমার সাহাবীরা, তোমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজে দাঁড়ায় গেছে। এই নামাজ কায়েম করতে যায় তায়েফের ময়দানে আমার রক্ত ঝরাইতে হয়েছে। এই নামাজ কায়েম করতে যায় আমাকে মক্কা থেকে বিতাড়িত হইতে হয়েছে। এই নামাজ কায়েম করতে যায় আমার গোষ্ঠী থেকে, আমার বংশ থেকে আমাকে আলাদা হওয়া হয়েছে। এই নামাজ কায়েম করতে যায় আমাকে 3 বছর কারাগারে থাকতে হয়েছে। আয়েশা, এই নামাজের দৃশ্য দেখে আমার চোখের সামনে দৃশ্য ভেসে উঠলো যে আমি নবী যখন থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এইভাবে ইমামের পিছনে মুক্তাদি হয়ে তারা নামাজ পড়বে, এটা আমার জন্য খুব তৃপ্তির, খুব আনন্দের। বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে। জিবরাইল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা পৃথিবীতে কারো কাছে যাইতে গেলে অনুমতির দরকার হয় না, কারো কাছে গিয়ে যাইতে অনুমতির দরকার হয় না, কোন নবী রাসূলের কাছে যাইতে অনুমতির দরকার হয় না, শুধু আপনার কাছে আসতে অনুমতির প্রয়োজন হয়। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন পাওয়ারফুল ছিল চিন্তা করেন। যেখানে ফেরেশতাদের শক্তি, যেখানে ফেরেশতাদের ক্ষমতা শেষ হয়ে যায়, ওইখান থেকে আমার নবীর ক্ষমতা শুরু হয়। বলি সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে যখন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় পৌঁছাইলেন, যখন ওইখানে রফরফ আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে চললেন, বলতেছেন যে জিবরাইল আসো, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর 1 কদম সামনে যাইতে পারবো না। এইখানে যদি 1 কদম সামনে যাই, আমার 6 শিকড় যে দানা আছে, দানা সহ আমি জিবরাইল পুড়ে যাব। আর ওইখান থেকে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীর চলে গেলেন মেরাজে। তার মানে যেখানে ফেরেশতাদের ক্ষমতা শেষ, ওইখান থেকে আমার নবীর ক্ষমতা শুরু। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আসতে আমার নবীর অনুমতির দরকার হয়। তাহলে কেমন নবী পাইছেন? কেমন নবী পাইছি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজকে নতুন একজন ফেরেশতা এসেছে, তোর অনুমতির দরকার, যদি অনুমতি দেন ঘরে ঢুকবে। বলে আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ফেরেশতা ঢুকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি হলাম মউতের ফেরেশতা হযরত আজরাইল। পৃথিবীতে যত জায়গায় গেছি, যত মানুষের কাছে গেছি, যত নবী রাসূলের কাছে গেছি, কারো কাছে অনুমতির দরকার হয় নাই। তবে আপনার অনুমতি নিতে হবে। আল্লাহ বলেছেন যে আপনি যদি অনুমতি না দেন, আপনার কাছে আমি থাকতে পারবো না। আপনার সময় শেষ হয়ে গেছে, এখন আপনি যাওয়ার জন্য প্রস্তুত কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। এইবার যখন জিবরাইল আমিন, আজরাইল আমিন তার ডান হাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর রাখছে,
ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাইতেছেন, ওই সময় বলছেন যে আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম আসসালাত, যে ও আমার উম্মতেরা তোমরা নামাজ যেন ছেড়ে দিও না, নামাজ নামাজ নামাজ। আর আমরা হতভাগা উম্মত হয়ে নামাজই পড়ি। কথা ভুল বললাম? কথা ভুল বললাম? যে নামাজ সম্পর্কে এতবার বলা হয়েছে, এত তাগাদা দেওয়া হয়েছে, আজ দুঃখের বিষয় আমরা উম্মতেরা নামাজ পড়ি না। আর যদিও নামাজ পড়ি, নামাজ হয় না, খুব তাড়াহুড়া হয়ে যায়। আপনি রুকু দিয়েছেন, রুকুতে যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ, সেজদায় যতক্ষণ, দুই সেজদার মাঝখানে ততক্ষণ। আপনি রুকু দিয়েছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় দোয়া করেন, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা অথচ করতেই সময় পাই। সেজদা দিয়েছেন, সেজদা থেকে উঠতেন, সেজদা দোয়া করেন। তাহদিল আরকান, নামাজটা হবে তাহদিল আরকান, খুশু এবং খুজুর সহিত, ধীর শক্তিতে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য গেছেন ইয়েমেন। কোথায় গেছেন? কথা বলেন, কি ব্যাপার? যুবক ভাইদের আওয়াজ হবে একদম গঙ্গনা, যুবকদের কেমন আওয়াজ? এটা কেমন হয়? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে গেছে সফরে, ব্যবসা করার জন্য। ওইখানে যাওয়ার পরে এক মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এক লোকের দিক তাকায় আছে, তাকায় থেকে নামাজ দেখতেছে, কেমনে নামাজ পড়ে, কেমনে নামাজ পড়ে। নামাজ শেষ করার পর বলতেছেন যে আচ্ছা, আপনি যেভাবে নামাজ পড়লেন এইভাবে কতদিন নামাজ পড়তেছেন? লোক ডাক দিয়ে বলেন, এইভাবে কমসে কম 40 বছর হয় নামাজ পড়ি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আচ্ছা আপনি কি আমাকে চেনেন? বলে না, আমি চিনি না। বলতেছেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা। আল্লাহর কসম করে বলি, আপনি যেইভাবে নামাজ পড়লেন 40 বছর কেন, আর জীবন যদি এইভাবে নামাজ পড়েন আপনার নামাজ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ দেখায় দিয়েছেন ওইভাবে আপনার নামাজ হয় না। সল্লু কামা রাআইতুনি ইউসাল্লি। আল্লাহর হাবিব বলেন যে আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো ওইভাবে তোমরা নামাজ পড়ো।